তোমাদের কাছে সেই লিডার এরকম বক্তব্য দেওয়ার জন্য আসে, তাদেরকে বলবো আপনি চ্যালেঞ্জ দিয়ে বলেন আপনার রক্তের মধ্যে হারাম আছে কিনা। আর আমরা চ্যালেঞ্জ দিয়ে বলবো রক্তের মধ্যে হারাম নাই, এক ফুটা হারাম রক্ত নাই। আমরা বাংলাদেশে হারাম মুক্ত করতে পারবো। আর যাদের আগাগোড়া সব জায়গায় হারাম, তারা বাংলাদেশকে হারাম মুক্ত করতে পারবে না। ওদিকে প্রশ্ন করেন তোর হাতের মধ্যে জুলুমের রক্ত নেই, খুনের রক্ত নেই, অত্যাচারের কোনো অবস্থা নাই, সাপ নাই, বলতে পারবে? যে লিডারদের হাতের মধ্যে জুলুমের সাপ, হাতের মধ্যে রক্ত, খুনের রক্ত, জুলুম, অত্যাচার, অবিচার, তারা দেশকে জুলুম মুক্ত করবে কিভাবে আমাকে বলুন তো। গরিব বাবারা হয়তো বা অনেক খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে, এর জন্য ওরা মনে করে যে ইসলাম ক্ষমতা আসে আমার খারাপ কাজের অবস্থাটা কি হবে। আপনি ভয় পাওয়ার কিছু নেই। একদিন এক গাঁজাওয়ালা, গাঁজাখোর আমাকে প্রশ্ন করতেছে যে হুজুর ইসলাম যদি ক্ষমতা আসে আমার গাঁজার অবস্থাটা কি হবে। বেটা খুব চিন্তিত ইসলামের জাগরণ দেখে, আমার গাঁজার অবস্থাটা কি। আমি বললাম বাবা তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো? বললাম না। আমি বলি কেন পারো না? কেন? বলে হুজুর পরিবেশ নেই। আমি বললাম দেখো ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটাই মসজিদের পরিবেশ হয়ে যাবে, তুমি গাঁজা সেবন করতে পারবে না, কোনো সমস্যা আছে? বলে হুজুর তা তো নেই, বিশ্বাস হয় না কথা, আপনাদের কথা বিশ্বাস হয়নি। এখানে যারা দাঁড়ানো আছেন এই পুরা এরিয়ার মধ্যে ধূমপান করেন একজনও নাই এখানে, কথা বলেন না কেন? তাই ধূমপান করছেন না কেন? কথা বলেন। নিষেধ করছি, বাধা দিছি, বলছি, তা আপনি কেন ধূমপান করছেন না? কারণটা কি? আপনি বলেন বুকে হাত দিয়ে, আপনার কি একবার ধূমপান করতে মনে চাইছে? কেন বলেন? পরিবেশ নাই। ঠিক আমরা পরিবেশ সৃষ্টি করব। আমার গাঁজাখোররা গাঁজা সেবন করবে না, আমরা পরিবেশ সৃষ্টি করবো মদ পানওয়ালারা মদ পান করবে না, আমরা পরিবেশ সৃষ্টি করব যারা ঘুষখোর, ভয় পায় ইসলামকে। আমার ঘুষের অবস্থাটা কি? কোনো টেনশন নাই আপনার, আপনি নিজের থেকে ঘুষ ছেড়ে দিবেন, আপনি ঘুষ খাবেন না। যারা চুরি করে ওরা চিন্তা করে আমার চুরির অবস্থা কি, আপনি টেনশন করবেন না। আপনি চুরি করবেন কেন? আপনার চুরি করতে হবে কেন? ক্ষুধার জন্য? যদি বাংলাদেশের ইসলামিক কান্ট্রি কোন একজন গরিব ক্ষুধার্ত অবস্থায় থাকে, তাহলে সেই অবস্থায় ওই প্রেসিডেন্ট সাহেব, প্রাইম মিনিস্টার সাহেব পেট ভরে খানা খেতে পারে না। ইসলামী নিয়ম, ইসলামের আইন। বাংলাদেশের জনগণ ক্ষুধার্ত থাকবে আর প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট পেট পুড়ে খানা খাবে, ইসলামের নিয়ম না। বাংলাদেশের গরিবরা বস্ত্রহীন থাকবে আর প্রেসিডেন্ট সাহেব হাজারো বস্ত্র পরবে, ইসলামের নিয়ম না। বাংলাদেশের জনগণ খোলা আকাশের নিচে থাকবে আর প্রেসিডেন্ট সাহেব এসির মধ্যে থাকবে, ইসলামের কানুন না। আপনি কি ভেবেছেন ইসলাম যদি ক্ষমতা আসে আপনার চুরি করতে হবে? কেন চুরি করতে হবে? আপনার ঘরে ঘরে আপনার টাকা পৌঁছে যাবে, আপনার প্রাপ্তি পৌঁছে যাবে, আপনি চুরি করবেন কেন? চুরি করার প্রয়োজন নেই। কিন্তু আমাদের অনেকের সমস্যা, যেহেতু অভ্যাস খারাপ, কারণ ইসলাম ক্ষমতা আসলে আমার সমস্যা হয়ে যাবে। আপনি ভুল বলতেছেন। আমাদের অনেক মানুষ দাড়ি কাটে, অনেকে ভাবি ইসলাম আসলে মনে হয় আমাকে ঘাড় ধরে দাঁড়িয়ে রাখাবে। বিয়াকুব নাকি আপনি? আপনি মসজিদে ঢুকেন, ইমাম সাহেব কি বলছে যে দাড়ি ছাড়া তুমি মসজিদে ঢুকতে পারবে না? তা মসজিদ সবচেয়ে পবিত্র জায়গা, সেখানে যদি আপনাকে বাধা সৃষ্টি না করে, তাহলে গোটা রাষ্ট্রের মধ্যে আপনাকে বাধা দিবে যে দাঁড়িয়ে খেতে আসতে হবে। এটা কেমন কথা বললেন? আমরা আগেই বলেছি ইসলাম এমন এক কানুন, একটা নিয়ম যেখানে মানুষগুলো এমনি ভালো হয়ে যায়, বিশ্বাস হয় না। আচ্ছা বলেন তো অন্য অন্য সংগঠন এরকম জনসভা হলে মারামারির অবস্থাটা কেমন হতো? এই সামনে কে বসবে এর জন্য কয়েক দফা লাল চেয়ার নিয়ে ফেকামি হইতো, কথা ঠিক না? ফুল দিয়া নিয়ে মারামারি হতো, কথা ঠিক না? কিন্তু দেখেন তো অবস্থাটা কি, এখানে হাজারো সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষ। কি বুঝলেন? যাদের অনুষ্ঠানের মধ্যে বিশৃঙ্খলতা হয় তারা দেশকে সুশৃঙ্খল করতে পারে না, আর যাদের অনুষ্ঠান সুশৃঙ্খল তারা দেশকে সুশৃঙ্খল করতে পারে। ভাইরা আমার, আমি আশ্চর্য হয়ে যাবার গরিব পঙ্কুর দিকে তাকায়া, এ গরিব বাবা, ইসলাম তোমাদের জন্য আসছে, আমরা তোমাদের কথা বলি, তোমরা আমাদেরকে পছন্দ করো না কেন? মা করে মেয়ে, আর মেয়ে করে জানি কি আমি বলবো না,
মা করে জিজি আর জিজানি কি কি। আমরা তোমাদের জন্য তোমাদের পাশে দাঁড়াতে চাই, তোমার খেদমত করতে চাই। কেন করতে চাই বলো তো? শোনো, তোমাদের কাছে যে লিডার এরকম বক্তব্য দেওয়ার জন্য আসে, তাদেরকে বলবো আপনি চ্যালেঞ্জ দিয়ে বলেন আপনার রক্তের মধ্যে হারাম আছে কিনা। আর আমরা চ্যালেঞ্জ দিয়ে বলবো রক্তের মধ্যে হারাম নাই, এক ফুটা হারাম রক্ত নাই। আমরা বাংলাদেশে হারাম মুক্ত করতে পারবো। আর যাদের আগা আগা সব জায়গায় হারাম, তারা বাংলাদেশকে হারাম মুক্ত করতে পারবে না। ওদিকে প্রশ্ন করেন তোর হাতের মধ্যে জুলুমের রক্ত নেই, খুনের রক্ত নেই, অত্যাচারের কোনো অবস্থা নাই, সাপ নাই, বলতে পারবে? যে লিডারদের হাতের মধ্যে জুলুমের সাপ, হাতের মধ্যে রক্ত, খুনের রক্ত, জুলুম, অত্যাচার, অবিচার, তারা দেশকে জুলুম মুক্ত করবে কিভাবে আমাকে বলেন তো? মাথা কি খারাপ হয়েছে আপনার? প্রিয় ভাইয়ার আমার জনগণ বাবা, একটু কথা শুনেন, মনে বড় দুঃখ। আপনি দেখেছেন আওয়ামী লীগ অনেক উন্নয়ন করেছে, কিন্তু পালাতে বাধ্য হয়েছে কেন বলেন তো? জুলুম, অত্যাচার, অবিচার, চুরি, ডাকাতি, লুটপাট, ধর্ষণ। কিন্তু আজকেও যারা 5ই আগস্টের পরে লুট করতেছে, খুন করতেছে, ধর্ষণ করতেছে, শুধু ধর্ষণ করে না, কলিজা ফেটে যায়, স্বামীকে বেঁধে রেখে বাংলাদেশি স্ত্রীকে ধর্ষণ করবে, এটা বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। চাঁদা না দেওয়ার কারণে মা সামনের থেকে যুবককে তুলে নিয়ে হত্যা করবে, বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না অত্যাচার, অবিচার, দখলদারি, চাঁদাবাজি, লুট, তরাস, অন্যায়, অবিচার না। জুলাই আগস্টের আন্দোলন করেছিলাম, বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম, বাংলাদেশের মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। আমার শ্রমিকরা অধিকারের জন্য আর আন্দোলন করবে না, আমার বিধবা মারা না খেয়ে থাকবে না, বাংলাদেশের একজন মানুষও বস্ত্রহীন থাকবে না, বাংলাদেশের একটা নাগরিক খোলা আকাশের নিচে ঘুমাবে না, আমার বাংলাদেশের কোনো মানুষ আর চিন্তাই হবে না, অপহরণ হবে না, বাংলাদেশের একজন মানুষ বিনা অপরাধে জেলে ঢুকে মরবে না, বাংলাদেশের একজন মার বুক আর খালি হবে না, আমার বোন স্বামী হারার আর কান্না কাঁদবে না, আমার বাচ্চারা বাবার জন্য এতিম হিসাবে কাঁদবে না। বাংলাদেশ শান্তি থাকবে, মুক্তি থাকবে, স্বাধীনতা থাকবে, প্রত্যেকের অধিকার বাস্তবায়ন হবে। এর জন্য আন্দোলন করেছিলাম, রক্ত দিয়েছিলাম, সামনের কাতার অগ্রসর হয়েছিলাম, নিজের বুককে বুলেটের সামনে পেতে দিয়েছিলাম। কিন্তু আজকে যারা চাঁদাবাজি করবে, লুটপাট করবে, জুলুম করবে, অত্যাচার করবে, বিচার করবে, বাংলাদেশকে দখলদারি করার চেষ্টা করবে, বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ অবশ্যই তাদেরকে প্রত্যাখ্যান করবে। ওদের সব জায়গায় ধোঁকাবাজি, সব জায়গায় ধোঁকাবাজি। যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, যারা কুঠার নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ কাটতে পারে না, যারা গরুর চাকা নির্বাচন করে গরুর গাড়ি চালাতে পারে না। নৌকা কাদের প্রতীক? গরিবদের। ধান কাটে কারা? কাদের প্রতীক? নাঙ্গল কাদের প্রতীক? কুঠার কাদের প্রতীক? প্রতীক নিছে গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না। অবস্থা বুঝেন? মানে ধোকাটা কোন জায়গায়? নিচে প্রতীক গরিবদের, কিন্তু একজনও গরিব না, কেউ চালাতে পারে না। কিন্তু হাত পাকে এমন এক প্রতীক, যারা নির্বাচন করে তারাও ঘুরাতে পারে, যারা করে তারাও ঘুরাতে পারে। পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, ধনীরাও চালাতে পারে, গরিবরাও চালাতে পারে, মুসলমানরাও ঘুরাতে পারে, হিন্দুরাও ঘুরাতে পারে। কেউ কার মার্কা বুকি নিয়ে ঘুমায় না, কেউ কার মার্কা বুকি নিয়ে ঘুমায় না, নাঙ্গল কেউ বুকি নিয়ে ঘুমায় না। হাত পাকা কথা বলেন না কেন? ধানের শীষ কেউ বুকি নিয়ে নৌকা, কিন্তু হাত পাকা ঘুমের সময় বুকের মধ্যে থাকে। কারেন্ট ফেল করে, হাত পাকা ফেল করে না। হাত পাকা সবাইকে শান্তি প্রদান করে। আমি বিশ্বাস করি হাত পাকা সর্বজনীন মার্কা, হাত পাকা সবার মার্কা, সব গোত্রের, সব জাতির, সব ব্যক্তির মার্কা হাত পাকা। যদি হাত পাকা বিজয় হয়, ইনশাআল্লাহ এই জাতি বিজয় হবে। হাত পাকা বিজয় হয়ে দেশ বিজয় হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে। এই যে দেখেন আমাদের আনোয়ার সাহেব, আল্লাহ কবুল করেন ওনাকে।
ইনশাআল্লাহ সবাই